এখনকার দিনের কালী পুজো মানেই তো শুধু ঘুপ ঘুপ করে বক্স বাজানো। কিছু মনে করবেন না, আমি প্রথমেই বলেছি আমি কথা কড়া কড়া কথা বলবো, সত্যি কথা বলবো, যার গায়ে লাগবে আমার কিচ্ছু করার নেই। ঘুপ ঘুপ করে বক্স বাজানোটাই কালী পুজো নয়। যদি সত্যি শ্যামা মায়ের পুজো করতে হয় শাস্ত্র মতে নিয়ম নীতি নিষ্ঠা নিয়ে করো। লোক দেখিয়ে পুজো করে কোনো লাভ নেই, তাতে অমঙ্গল বেশি হয়। ওই জন্য এখনকার দিনের হাজার কালী পুজো হচ্ছে গ্রামে গ্রামে, কিন্তু একটাও গ্রামে মঙ্গল নেই। এই একটাই কারণ যে আমরা পুজোটাকে ছ্যাবলামো মনে করি, নিজের ইচ্ছা মতো পুজো করি, শাস্ত্রর কোনো নিয়ম মানি না। কালী পুজো মানেই মদ খেয়ে উল্টে পড়ে থাকতে হবে নালার মধ্যে, এটা হচ্ছে প্রধান লক্ষ্য। কিছু ভাই বললাম না বাবা, কিছু খুব কড়া কড়া কথা, সত্যি কথা, এটা হচ্ছে প্রধান লক্ষ্য। আর জোরে জোরে বক্স বাজাতে হবে, তাতে কে তার কান মাথা যাক বা না যাক দেখার দরকার। এইভাবে পুজো হয় না, এইভাবে আনন্দ হয়, আমোদ প্রমোদ হয়, কিন্তু পুজো হয় না। এই যে গানগুলো গাইছি, এই গানগুলো হচ্ছে শ্যামা সঙ্গীতের প্রকৃত গান। এই গানগুলো যদি মন দিয়ে শোনেন তবেই শ্যামা পুজো হবে, মায়ের ভক্তি হবে। মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দিবে ছড়া, সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ মা জননী মা। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? হয়েছে মায়েরা? এই আনন্দ তোমরা কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে তোমাদের প্রত্যেক বছর লক্ষ্মী মন্দিরে কীর্তন শুনতে আসতে হবে। আসবে সবাই? তুই তো ডেকে নিয়ে কি মায়েরা আসবেন তো? ব্যাস, এই আনন্দ কীর্তনের থেকে পাবেন, বা কীর্তন ছাড়া অন্য কোথাও পাবেন না। এই আনন্দ আমি আপনাদের কাছে একটা সাফ কথা বলি বাবা, আমি একদম খুব পরিষ্কার এখন কথা বলতে পারি, বলি, তাতে যার গায়ে জ্বালা ধরবে ধরবে, কার জ্বালা ধরবে না আমার দেখার দরকার নেই। যত পৃথিবীতে সঙ্গীত আছে সবার থেকে শ্রেষ্ঠ কীর্তন ছিল, আছে আর থাকবে। যতই তোমরা ডিজে বাজিয়ে আর ঘুপ ঘুপ করে পুজোর মণ্ডপে যতই আওয়াজ দাও না কেন, কীর্তনের থেকে আনন্দ, এর থেকে বেশি আনন্দ পৃথিবীতে কোনোদিন ছিল না আর হবেও না। সুতরাং কীর্তনের মধ্যে যদি আপনারা প্রকৃত ডুবতে পারেন, মানুষ হতে সে বাধ্য। যে ডুবতে পারবে না সেটা তার ব্যাপার। মহাপ্রভু কীর্তনটা এমনি এমনি নিয়ে আসেননি, মানুষ তৈরি করার কারিগর। কেন না কীর্তনের মধ্যে প্রেম ভরে রয়েছে। কোন মানুষ যদি প্রকৃত প্রেমকে একবার
হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করতে পারে, সে মানুষ থেকে দেবতা হতে পারে, দেবতা থেকে ভগবানের ঈশ্বরের জায়গায় যেতে পারে। প্রেম এমন একটি জিনিস, আপনি যে কোনো প্রেম বলুন, প্রেম তো অনেক ধরনের আছে। বন্ধুত্বের প্রেম রয়েছে, বাবা মায়ের সঙ্গে বাৎসল্যের প্রেম রয়েছে, ভালোবাসা যাকে আপনি ভালোবাসেন প্রিয়তম বা প্রিয়তমা, তার সঙ্গেও প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু সেই প্রেম যদি নিঃস্বার্থ হয়, সেই প্রেম যদি একেবারে পূর্ণ প্রেমময় হয়, তাহলে সেই মানুষ মানুষের থেকে দেবতা হয়ে যায়। সেই জন্যই মহাপ্রভু সেই প্রেম এই কীর্তনের মধ্যে রেখেছেন, সেই জন্যই রাধাকৃষ্ণের লীলাগুলো শুনতে হয়, সেই জন্যই রাধারানীর চরণের সেবিকা হতে হয়। তবেই প্রেম বোঝা যায় যে কাকে প্রেম বলে। মহাপ্রভু এমনি এমনি রাখেননি। তো এই যে কীর্তনের মধ্যে আপনারা আনন্দ পেলেন, এই আনন্দ পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ, এর থেকে বড় আনন্দ হতে পারে না। তাই গদাধরকে বলছে, গদাধর, বাঁশি বাজানো শিখতে গেলে তোমাকে আগে আদব কায়দা জানতে হবে। তা শুনিয়া মহাপ্রভু কহে কহে হাসি হাসি, আরে আগে শেখো নাগর আলী, আগে শেখো নাগর আলী, পরে পরে শিখো বাঁশি। আগে শেখো নাগর আলী, আগে শেখো নাগর আলী, পরে শিখো বাঁশি। দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো, অধরে মুরলি ধরে দাঁড়াতে শেখো, আধরে মুরলি ধরে দাঁড়াতে শেখো, তারপরে চাইতে শেখো, চাইতে শেখো, আড়ে নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আড়ে নয়নে মৃদু হেসে, ওগো আড়ে নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আড়ে নয়নে মৃদু হেসে হরি বল হরি বল। আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, চাইতে শেখো। আড়ে নয়ন মৃদু হাসি চাইতে শেখো, আড়ে নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আড়ে নয়ন মৃদু হাসি। তাহলে কিরকম? ও মায়েরা, এগুলো হচ্ছে যারা প্রেম প্রেম করে তাদের জন্য। আপনারা কিছু মনে করবেন, রাধাকৃষ্ণ লীলা শুনতে বসছেন, প্রেমের কথা হবে না, এটা হতেই পারে। কিছু কিছু দেখবেন, মনে করুন আপনার একজনকে খুব ভালো লাগে, আপনি একজনকে খুব মনে মনে ভালোবাসেন, সে সামনে কোথাও একটা দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গে আপনার দেখা হয়েছে। এখন লজ্জাতে তো আপনি তার সব সরাসরি তার দিকে তাকাতে পারবেন না। যখন আপনার কাউকে ভালো লাগে, যার প্রতি আপনার প্রেম হয়েছে, তার দিকে যখন তাকাতে হয়, তখন সব সময় সোজাসুজি তাকানো যায় না, মাঝে মাঝে একটু আড় নয়নেও তাকাতে হয়। এই যে আড় নয়ন, বুকের হৃদয়ে প্রেম ভরা, আর তার দিকে আর নয়ন, এইটা তারাই বুঝবে যারা প্রেম প্রেম নতুন করছে। তোমরা যখন করেছিলে প্রেম, তখন এটা তোমাদেরও হয়েছিল। এ সাধারণ ব্যাপার, স্বাভাবিক, এতে কোনো অস্বাভাবিকের কিছু নেই, অন্যায় অপরাধের কিছু নেই। আপনার যাকে ভালো লাগে তাকে কি আপনি সরাসরি বলতে পারবেন যে তোমায় আমি খুব ভালোবাসি? সেটা বলতে গেলে তো একটা টাইম লাগে। সেই টাইম যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ তার দিকে আপনি তাকাবেন, তবে আড়ে নয়ন আর মুখে মিষ্টি মুচকি হাসি। আড়ে নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আড়ে নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আড়ে নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, চাইতে শেখো। আজ গদাধর কহে, গদাধর কহে কিবা কেমন, ওই কেমন প্রকার, গদাধর কহে, গদাধর কহে কিবা কেমন, কেমন প্রকার। আজ বংশী কহে নয়ন বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ ত্রিভঙ্গ আকার, বংশী কহে নয়ন বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ ত্রিভঙ্গ আকার।
বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গবাকারে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গবাকার হে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গবাকারে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গবাকারে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গবা আকার হে এ এ ত্রিভঙ্গবা। এই হচ্ছে আমাদের গৌরচন্দ্রিকা। তাহলে আজকের আমরা গৌরচন্দ্রিকায় দেখলাম যে মহাপ্রভুর বাম দিকে যে তত্ত্ব থাকেন তিনি হলেন গদাধর। গদাধর আজকের মহাপ্রভুর কাছে ছুটে এলেন ওই মুখের শব্দ, মুখের বাঁশি শুনে, এবং ইচ্ছা প্রকাশ করলেন যে আমাকে ওই বাঁশিটা তুমি শিখিয়ে দাও প্রভু, তুমি কেমন করে বাজাচ্ছ। এইটা হলো গৌরচন্দ্রিকা। তাহলে এই একই ভাব অবলম্বন করে আমরা বৃন্দাবনে যাব, গিয়ে দেখব রাধারানী কৃষ্ণের কাছে এসে কেমন করে কৃষ্ণের বংশী নিজেই শিখে নিলেন, সেই লীলা আজকের আমরা সাধন করব। শ্রীমতী রাধা রানীর বংশী শিক্ষা লীলা আজকের আমরা সাধন করব। কৃষ্ণলীলা, রাধা রানীর বংশী শিক্ষা, এই লীলাটি আজকের আমরা গাইব। চলুন সেই লীলাটি আস্বাদন করতে গেলে আমরা যাব একটু শ্রীধাম বৃন্দাবনে, গিয়ে আমরা লীলা দর্শন করব। সবাই মিলে চলুন আমরা বৃন্দাবনে যাই। মায়েরা তাহলে কি লীলা হবে বুঝতে পেরেছেন? বলুন কি লীলার নাম বললাম? এই মায়েদের নিয়ে ঝামেলা, বাবাদের নিয়ে ঝামেলা নেই, বাবারা বুঝে গেছে। মায়েরাদেরকে বলতে হবে, সে সংখ্যক তো মায়েরাই আসে। বলো মায়েরা কি লীলার নাম বললাম? শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা। বেশ, এটা মনে রাখো, এবার মন দিয়ে শুনে নাও, তাহলে আমি যা যা প্রশ্নগুলো করব তোমরা তাহলে উত্তর দিতে পারবে। কেমন? চলো সবাই মিলে আমরা প্রথম বৃন্দাবনে যাই, তারপরে লীলা দর্শন করব। এখানে যারা গান শুনছো, কারা কারা বৃন্দাবনে গেছো হাত তোলো। যারা যারা বৃন্দাবন গেছো, 1 2 3 4 5 6 7 8 9, অনেকেই গিয়েছে, এত গোনা যাবে না অন্ধকার। বেশ, অনেকেই গিয়েছে। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে রাধে। কেন গৌর গৌর বললে হবে না? হ্যাঁ, গৌর গৌর বললে হবে না? হরে কৃষ্ণ বললে হবে না? রাম রাম, শ্যাম শ্যাম, জয় গুরু, হরি হরি, কিচ্ছু কাজ করবে না। কি বলতে হবে? রাধে রাধে। জেনে রাখুন, বৃন্দাবনের পরিমণ্ডলটি রাধা রানীর অধিকারের মধ্যে রয়েছে। সেখানে কিন্তু কৃষ্ণের কোনো অধিকার নেই, আপনারা এটা জেনে রাখুন। কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পেরেছে, কিন্তু এখনো পর্যন্ত বৃন্দাবনের মালিক হতে কৃষ্ণ পারেননি। 2025 সাল আজকে, আজকে বোধহয় 7 তারিখ, 7ই অক্টোবর, এখনো পর্যন্ত বৃন্দাবন কৃষ্ণের নামে রেজিস্ট্রি হয়নি। রেজিস্ট্রি করবে বলে বসে আছে, কিন্তু হয়নি। মালিকানার দিনে দাবি করে বসে আছে একজন, সে কে? রাধারানী। কৃষ্ণের পর্যন্ত ভেবেচিন্তে বৃন্দাবনে ঢুকতে হয়। রাধারানীর এমন একটা জায়গা রয়েছে, এই জায়গাটা তৈরি করতে হয় কি দিয়ে জানেন? ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। প্রেম যদি শুদ্ধ হয়ে যায়, সে যে কোন জগতের অধিকারী হতে পারে সে নিজেও জানবে না। রাধারানী এমন প্রেম করেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ পর্যন্ত তার কাছে হাত জোড়ো করে দাঁড়িয়ে রয়েছে। সেই হলো রাধা, যে স্রোতের বিপরীত দিকে গিয়ে, সকল কিছুর বিপরীতে গিয়ে শুধু কৃষ্ণকেই আপন বলে চিনেছে, সকল কিছু কৃষ্ণের জন্য করেছে। সেই হলো রাধা, তার বৃন্দাবন। সেই বৃন্দাবনে গিয়ে দেখব বংশী শিক্ষা লীলা। চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। তো বৃন্দাবনে যাওয়ার সময় একটা বৃন্দাবন যাওয়ার গান গাইতে গাইতে, কি গাইবো নাকি বৃন্দাবন যাওয়ার গান একটা? চলুন সবাই মিলে গাইতে গাইতে যাই। খুব প্রচলিত একটি জনপ্রিয় গান, আপনারা সবাই শুনেছেন, সেটা গাইতে গাইতে বৃন্দাবন যাব। চলে রে আমার মধুর বৃন্দাবন,
যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার উলুধ্বনি মায়েরা মধুর বৃন্দাবন যমুনা পুলিনে কমলে দিব মনরে 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 ওরে মনরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড দেখবি সেথায় মদন মোহন দেখবি মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা সেথায় যাবি প্রেম কুড়াবি আস্তে এত কথা কেন কথা নয় চঞ্চল হবেন না বৃন্দাবনে গেলে আপনি কি পাবেন পুরীতে গেলে খাজা পাওয়া যায় নবদ্বীপে গেলে দই পাওয়া যায় বর্ধমান এলে সীতাভোগ মিহিদানা পাওয়া যায় কলকাতায় গেলে রসগোল্লা পাওয়া যায় হ্যাঁ তারাপীঠে গেলে পেঁড়া পাওয়া যায় বৃন্দাবনে গেলে কি পাবেন হ্যাঁ বাবা বৃন্দাবনে গেলে যেটা পাবেন সেটা যদি একবার পেয়ে যান জীবনে আর কিছু পাওয়ার প্রয়োজন হবে না সেটা কি এই যে গানটার লাইনের মধ্যে বলছে গানের কথার মধ্যে সেথায় যাবি প্রেম কুড়াবি প্রেম সেথায় যাবি প্রেম কুড়াবি আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে আমার
মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে ওরে মনরে যমুনা পুলিনে ওরে মনরে যমুনা ওরে মনরে ওরে মনরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्तिं यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयोनित्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त सत्वम्। আমরা এলাম বৃন্দাবনে, দেখব শ্রীমতী রাধা রানীর বংশী শিক্ষা। এই বংশী শিক্ষার মধ্যে অনেক কিছু তত্ত্ব, অনেক কিছু জানার কথা আছে। কৃষ্ণের বাঁশি কটা, কোথা থেকে এলো, কি তার তত্ত্ব, কোত্থেকে জন্ম, কোন বাঁশি কি, সব কটা বাঁশির কটা ছিদ্র, সব এসব তত্ত্ব কথা এই লীলার মধ্যে রয়েছে। কিন্তু তার প্রেক্ষাপটটা তৈরি করতে হবে। শ্রীমতী রাধা রানী আজকের আমার বসে রয়েছেন সখীর সঙ্গে বৃন্দাবন মাঝে শ্বশুরালয়। মৌচাকে যতক্ষণ না আপনি খোঁচা দেবেন, রস কি মধু কি ততক্ষণ পাবেন? মৌচাকের মধু পান করতে গেলে মৌচাকটিকে একটু আঘাতপ্রাপ্ত হতে হয়, তবে তার মধ্যে থেকে মধু বেরোয়। তো রাধারানী হচ্ছেন প্রেমের চাক, শুধু কৃষ্ণ নামের মধু তার মধ্যে ভরা রয়েছে। যতক্ষণ না তাকে একটু ঠুকে দেওয়া হবে, যতক্ষণ একটু খুঁচিয়ে দেওয়া হবে, ততক্ষণ কৃষ্ণ নামের মধু বেরোবে না। সখীগণ পরিবেষ্টিত হয়ে রাধারানী বসে রয়েছেন পদ্ম ফুলের মতো। রাধারানী যেন মাঝখানের কোরব আর পাপড়ির মতো সখীরা বসেছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী বসেছে পাপড়ির মতো, আর রাধারানী মাঝখানে। হঠাৎ করে সেই পদ্ম ফুলের মাঝখানে ওই খোঁচার মতো এসে যোগ করলো কুঞ্জবন থেকে ধেয়ে আসা কৃষ্ণের মুখের বাঁশি। রাধে 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 বলে কৃষ্ণ আমার বাঁশি বাজায়। ওই মাধবীলতার কুঞ্জ থেকে সেই রাধা নামের বংশীধ্বনি যে রাধা রানীর কর্ণকুহরে প্রবেশ করল, অগ্নি রাধা রানীর হৃদয়ে আমার কৃষ্ণ প্রেম সঞ্চার হল। এই ললিতা, এই বিশাখা, দেখ দেখ, শান্তিতে আমায় থাকতে দেবে না। এই যে তোদের সঙ্গে একটু মুখের মনের সুখ দুঃখের কথা কইতে বসেছে, ওই দেখ জ্বালা ধরানোর জন্য দাঁড়িয়ে রয়েছে সেই বধূ। ওই দেখ আমার জ্বালা ধরানোর জন্য মাধবীলতার কুঞ্জ থেকে সে আজকের বাঁশি বাজাচ্ছে। কি সব এই সর্বনাশ করার জন্য আছে আমার, কি দিয়েছে জীবনে। জ্বালাই জ্বালাই জ্বলে গেলা। জগতে একটা জিনিসের শত্রু সব থেকে বেশি,
কিসের? প্রেমের। কি বাবা ঠিক কিনা? যেই আপনি বলবে বা কেউ বুঝবে যে আপনি প্রেম করেছেন, ব্যাস প্রথম লাগবে আপনার পরিবার। এত বড় সাহস, তুই প্রেম করেছিস? তারপরে চারিদিকের পাড়া প্রতিবেশী, গ্রামগঞ্জ তো রয়েছে। তাহলে রাধারানীর সেই একই দশা। রাধারানী যেই কৃষ্ণের সঙ্গে প্রেম করেছে, সব থেকে বেশি আগে শত্রু হয়েছে তার পরিবার। শাশুড়ি রয়েছে, ননদী রয়েছে, স্বামী রয়েছে। তাই রাধারানী বলছেন, জ্বালাই জ্বালাই আমি চলে গেলাম। এই এখানে বাচ্চাগুলো কথা বলছে, খুব কথা একদম কথা না। রাধারানী বলছেন, জ্বালাই জ্বালাই চলে গেলাম। ওই দেখ সেই মাধবীলতার কুঞ্জ থেকে এবার বাঁশি বাজাচ্ছে, আমি কি থাকতে পারি? সময়ে অসময়ে ওরে ললিতারে, ওরে বিশাখারে, তোদের কাছে আমি আমার মনের কথা বলি শোন। সময়ে অসময়ে বাজায় বাঁশরি, সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোরী। আমার নাম নিয়ে যখন তখন রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে উঠল। এখন আমার কি হবে ওর দেখার দরকার নেই, ও তো বাঁশি বাজিয়েই খালাস। আমি কি অবস্থায় আছি না আছি সেটা কি কখনো বোঝার চেষ্টা করেছে? মনে করো আমি রান্না করতে বসেছি, রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে দিল, এইবার আমি কি করি? না রান্নাও করতে পারি, না ওর কাছে যেতে পারি, এদিকটাও যাচ্ছে ওদিকটাও যাচ্ছে, একুল ওকুল সব গেল আমার। কি করি বল দাদা, কি করি বল ললিতা? সাধের সবাই একটু হাত জোর করে বসুন। কীর্তন শুনতে বসেছেন, পদাবলী গান না শুনলে কি কীর্তন হবে? সত্যিকারের গান, প্রেমের গান, সত্যিকারের প্রেমের গান। এখনকার দিনে যে সব প্রেমের গান উঠেছে, সব প্রেমের মধ্যে শুধু স্বার্থ জড়িয়ে, লেনদেন, তুমি আমায় দাও আমিও তোমায় দেবো তবে প্রেম হবে, সব লেনদেনের প্রেম। রাধাকৃষ্ণের প্রেমের মধ্যে লেনদেন না, শুধু সমর্পণ রয়েছে। সমর্পণ যেখানে থাকবে সে প্রেম খাঁটি প্রেম। আর টাকা পয়সার সম্পর্ক যেখানে লেনদেন থাকবে সে খাঁটি নয়, স্বার্থ প্রেম। একটা হচ্ছে সত্যিকারের সোনা, একটা হচ্ছে গিল্টি সোনা, সোনার মতো দেখতে কিন্তু সোনা নয়। এই গানগুলো হচ্ছে সেই গান, খাঁটি প্রেমের গান। কথা বলবেন না কেউ, মায়েরা বাবারা, মন দিয়ে গানটি শুনুন, শুধু গানের কথাগুলো শুনবেন, তাহলেই হৃদয়ের মধ্যে রাধারানীর প্রেম উদয় হবে। সাধে রাধারানী কৃষ্ণের মাসিটাকে উদ্দেশ্য করে বলছে, সাধে মুরলী তুমি আর রাধার নাম ধরে বেজনা বেজনা। খুব করুণ গান বাবা, প্রেমের গান তো, মন দিয়ে একটু শুনবেন। বড় একতালি, বড় তালের গান। বড় তালের গান হচ্ছে বলে আবার যেন উঠে বাড়ি যাবেন না টোটো ধরে। এইগুলোই হচ্ছে আসল কীর্তন। কোমর দোলানো নাচকে কীর্তন বলে না। সত্যিকারের তাল তরঙ্গ বৈষ্ণব পদাবলী খাঁটি, সেগুলোই কীর্তন গান। শুনুন, সাধের মুরলী তুমি আর রাধার নাম ধরে বেজনা বেজনা
ওরে এ যে রে তোর বিষম সন্ধান, তাহে অবলার প্রাণ প্রাণেশ্বর কত যাতনা। তুমি থাকো শ্যামের ধরে, তুমি থাকো শ্যামের ধরে, আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে। কত যাতনা এই অন্তরে, ওগো তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাতা, আমার শ্রবণের রন্ধ্র মাতা ওরে আমার আমার আকুল রে, আমার শ্রবণের রন্ধ্র মাতা আমায় আকুল রে। ওরে বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে, বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে। বড় একতালি, 14 মাত্রা, 4-3 ছন্দ, অরিজিনাল পদাবলী কীর্তন গান। বাবা, এই গান আমি শিখেছি আমার কীর্তন গুরু, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যের কাছ থেকে। সব গান শেখা গান, এসব গান গুরুর সামনে না বসলে এই প্রেম উপলব্ধি হয় না। এই যে একটা বড় তালের গান গাইতে গেলে যে চোখ থেকে জল আসে, এটা গুরুর কাছে বসে শিখতে হয়। প্রেম এত সহজলভ্য নয়, সবার জীবনে হয় না, এই উপলব্ধি সবার জীবনে হয় না। বৈষ্ণব করুণা, গুরু কৃপা হলে তবে হয়। আপনাদের আশীর্বাদে যাদের যাদের চরণে বসে গান শেখার সৌভাগ্য পেয়েছি, তাদের কাছ থেকে সঠিক জিনিস শেখার চেষ্টা করেছি। 14 মাত্রা, একতালি। ও বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে, বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে, বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি। দুগুণ
একমাত্রের মধ্যে দুটো দেখুন, বা 1 2 1 2 1 2 1 2 1 2, দুগুণ, তিনগুণ। এবার কোন অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে, কোন অবলা কি আইতে চাগু বাঁশি রে তোর মধুর সুরে, কোন অবলা কি রইতে পারে আবার একগুণ মধুর সুরে, কোন অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে, কোন অবলা কি কোন অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে, কোন অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুর, কোন অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে, আহা বাঁশি